প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতায় সরাসরি মুকাদ্দামায় না যে আলোচনায় চলে গেলাম। আমাদের বুলন্দ নসিব আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। তিনি এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা বাসনা করেছিল। তিনি এমন একজন নবী, সমস্ত নবীর উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কত গুণ? একসাথে বলেন কত গুণ? 70 গুণ। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর কারণে হেরেমবাসীদের দাম বাড়লো, আমার নবীর কারণে বাইতুল্লাহর দাম বাড়লো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন? বাইতুল্লাহর কারণে কি রাসূলের দাম বাড়ছে, না রাসূলের কারণে বাইতুল্লাহর দাম বাড়ছে? একসাথে বলে লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হুজুর আমি এই শহরের কসম করি, কারণ আপনি শহরে বেলাদাত হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? মক্কার কসম করলেন কে? আল্লাহ। জোরে বলেন মক্কার কসম করলেন কে? কি কারণে? নবীজি ওই মক্কাতে তশরিফ আনছেন। একসাথে বললেন না মারহাবা? রাসূলের কারণে মক্কার সম্মান বাড়ল। কথা ঠিক কি না? মদিনার কারণে, রাসূলের কারণে মদিনার দাম বাড়ল, মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক কি না? এই জন্য রেজভী হুজুর কিবলা ইমানের ব্যাপারে, ইশকে রাসূলের ব্যাপারে তিনি শক্ত থাকতেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীমের তাজিমের ব্যাপারে তিনি কাউকে কখনো ছাড় দেন না। আমি আগে বুঝতাম না যে উনি এত শক্ত কেন, এখন বুঝি যে ইশকে রাসূলের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে। আমাদের দেশে একজন আছে, আচ্ছা এরাও আমাদের মতো মানুষ, এরাও কোরআন হাদিস পড়ে, এদের মাথার টুপি, ঘন্টা, জুব্বা, চেহারা দেখলে বিরাট বুজুর্গ। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তাদের আকীদা হলো রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কি মনে করেন তাদের সাথে দুষ্টমি করার সুযোগ আছে? মনে হয় না। বন্ধুত্ব করার সুযোগ আছে? আহা, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা মুসল্লিদের সব বড় বড় সামনে ঘুমাচ্ছে না। আর ওই কয়েকজন দিয়ে একজনের মাথার উপর দিয়ে উঠাই পড়ছে। এরা দুনিয়াতে নাই, এরা সব আরশে মোল্লার নিচে চলে গেছে। আস্তে আস্তে উঠো, আস্তে 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 উঠো, থাক 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 থাক, শোয়াই দে শোয়াই দে শোয়াই দে। এটা আরশে মোল্লার নিচে চলে গেছে, দুনিয়াতে নাই। আর রুহু যখন মানুষ ঘুমায় তখন রুহু কোথায় যায় জানেন? আল্লাহ আরশে মোল্লার নিচে চলে যায় যদি বুজুর্গ হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনলে আল্লাহ নিয়ে চলে যায়, ওখান থেকে আল্লাহ রুহু দেহের সাথে কাজ করে।
ঘুম মৃত্যু তুল্য বলে না? যদি আল্লাহ রেখে দেন আর ফিরে আসবেন, সে মারা যাবে। আল্লাহ ফিরাই দেন, আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? আল্লাহ ফিরাই দিলে কার দয়া? আম্মা জানা আয়েশা বললেন, হুজুর আপনি কি ঘুমান? ঘুমিয়ে পড়েন, যদি আপনার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে যায় তাহলে বেতের কাজা হয়ে যাবে। নবী বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। সহিহ বুখারী কিতাবুস সাওম। আপনি বেতের নামাজ না পড়ে ঘুমান ইয়া রাসূলুল্লাহ, বেতের নামাজ না পড়ে যদি ঘুমান তাহলে ঘুমের মধ্য থেকে যদি বেতের কাজা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমি ঘুমাই, লা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার রূহ ঘুমের সময় আল্লাহ নিয়ে যেতেন, কিন্তু আমার নবীজি রূহ মুবারক ঘুমের সময় আল্লাহ নিতেন, এটা জেগে থাকতো। এটা কি থাকতো? আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না। তার মানে রাসূল কারীমের কলব আর আমাদের কলব একরকম না। যারা বলে নবী আমাদের মতো, আমরা রাসূলের মতো, এদের সাথে আমাদের দুস্তামি হবে না, বন্ধুত্ব হবে না। ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন, হাজিরিন কথা ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, হাবিব আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি, আপনি আমার আয়াত সমূহ, এই কোরআনের আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনালি তো না, এখানে অর্থ হলো আল্লাহ এই আয়াতের বিধানাবলী, আইন কানুনগুলি আল্লাহ কোরআন আমার রাসূল উম্মতকে সুন্দর করে শিখাবেন। এই কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম জাহির, আর একটা দিকের নাম বাতিন। এই বাতিন শিখানোর জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। এজন্য ওলি আল্লাহ যারা আছে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। যারা বলে এই জমিনে পীর মাসে ওলি আল্লাহ রাখবে না, মাজার ভাঙ্গে ফেলে দিয়ে তারা বুঝাইতেছে আমরা মাজার রাখবো না। তোমরা শুনে রাখো, মাজারওয়ালা না থাকলে এদেশে ইসলামও থাকবে না। মাজারওয়ালা এসেছিলেন বিধে ইসলাম এসেছে। শাহজালাল একা আসেন নাই, শুধু তলোয়ারের জোরে দেশে ইসলাম হয় নাই। শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতার কারণে জমিনে দ্বীনের স্বাদ পেয়েছি, কালেমার স্বাদ পেয়েছি, মসজিদ পেয়েছি, আযান পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। খাজা বাবা আজমিরীর আধ্যাত্মিক বিদ্যা না থাকলে আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারতেন না। খাজা বাবা সেই দিন যদি আনা সাগরের পানি লুটার ভিতরে নামতে পারতেন, তাহলে সেই দিন আমরা দ্বীনের স্বাদ পেতাম না। কথা বলেন ঠিক না বেঠে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूल अल्लाह, अलैकुम सलामुन या हबीब अल्लाह। अल्लाह डाक दे बोला, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন, বিধানাবলী জানাবেন। এই আয়াতের দুইটা রূপ,
একটা রূপের নাম জাহের আর একটা রূপের নাম বাতেন। এই কোরআনের দুইটা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। খুব মনোযোগ দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা, নুন কাফ হা ইয়া আইন সাদ। এই যে হরফে মুকাত্তাগুলি কোরআনের ভিতরে, এর অর্থ আজ পর্যন্ত কেউ জানে না। আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলা যাবে না মারহাবা? মারহাবা। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রাসূলের মাঝখানে যিনি জিবরাইল আসছিলেন তিনিও জানতেন না। জিবরাইল ওহী নিয়ে এসে বললেন, হুজুর আপনি পড়েন কাফ। নবী বললেন আলিমতু, হা আলিমতু, ইয়া আলিমতু, আইন আলিমতু, সাদ আলিমতু। জিবরাইল বললেন কাইফা আলিমতু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম। হুজুর আপনি কি করে জানেন অথচ আমি জিবরাইল জানি না? নবী বললেন জিবরাইল আমি নবী, আল্লাহ আমাকে জানান। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কষ্ট হচ্ছে? কিছু সময় কি তাহলে বসা যাবে? একসাথে বলুন আল্লাহু আকবার, নারে রিসালাত। স্লোগানটা কি চলবে না বন্ধ হবে? আজকে একদল বলতেছে এটা ফালতু স্লোগান। তার মানে রাসূলের নামকে যারা ফালতু বলতেছে আমরা মনে করি ওরাই ফালতু, ওর সদ্য গোষ্ঠী ফালতু। কথা কন না কেন? ঠিক কি না? ওর সদ্য গোষ্ঠী ফালতু। আমার রাসূলের নাম স্লোগান যদি ফালতু হয় তাহলে বুঝতে হবে ওর সদ্য গোষ্ঠী ফালতু। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? জমিন কা, একসাথে বলেন জমিন কা, আসমান কা, কোরআন কা, আইন কা। এই আসমান এই জমিনে আল্লাহর আইনের পরে আরেকটা আইন চলে, আমার রাসূলের আইন। কথা ঠিক কি না? অতএব আল্লাহর স্লোগানের সাথে আমার নবীর স্লোগান চলবেই। ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেছেন রাফানা লাকা যিকরাক। আয়াতের তাফসীরে বলেছিলেন হাবিব আমি আল্লাহর জিকির যেখানে চলবে আপনি নবীর জিকির সেখানে চলবে। আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে। আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নাম সেখানে। আমি আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে। আমি আল্লাহর কোরআন যেখানে আপনি নবীর সুন্নাহ সেখানে। আমি আল্লাহর আইন যেখানে আপনি রাসূলের বিধান সেখানে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হবে। অতএব আল্লাহর স্লোগানের পরেই নারায়ে রিসালাতের স্লোগান জমিনে চলবেই চলবেই চলবেই। যারা ফালতু বলবে ওরা সদ্য গোষ্ঠী ফালতু। কথা বলেন ঠিক না? বুঝতে কি আর কোন অসুবিধা? বুঝতে হবে দুশ্মনের রাসূলের অভাব বাংলাদেশে নাই, রন্দে রন্দে ছড়িয়ে গেছে। এই জন্য আমরা আকাবির যে শক্ত ছিলেন বোঝা যায় কেন শক্ত ছিলেন। ওনারা যদি শক্ত না থাকতেন তাহলে এই সুন্নাত আমরা পাইতাম না। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ওনারা শক্ত থাকার কারণে সুন্নাত পেয়েছি আজকে। প্রিয় কুমিল্লাবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন হাবিব উম্মতকে আয়াত শিখাবেন। এই যে হরফে মুকাত্তা তার পাসওয়ার্ড আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। তবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে আলিফ লাম মিম তাফসীর করতে যায় তিনি লেখেন এই আয়াতের তাফসীর আল্লাহ জানতেন, আল্লাহর পরেই রাসূল জানতেন। এটা আল্লাহর এক ধরনের পাসওয়ার্ড, গোপন সাংকেতিক শব্দ।
আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানতো না। আল্লাহর রাসূল জানতেন, আল্লাহর নবী তার বিশেষ বিশেষ উম্মতদেরকে জানিয়ে দিলেন এই বিদ্যাটা কালব হয়ে কালব, সিনা হয়ে সিনা হয়ে আসে। আল্লাহর ওলিদের ছাড়া এই বিদ্যা পাওয়া যায় না। এই হরফগুলির পাসওয়ার্ড যার কাছে থাকবে তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসতে পারবে। তিনি আর আঙ্গুলের ইশারা দিলে নদীর পানি উজানে রওনা হয়ে যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এই পাসওয়ার্ড যার কাছে আছে জায়নামাজ বিছায় দিলে নদীর উপর দিয়ে জায়নামাজ চলবে। এটা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমুল কালব, ইলমুল কালব, ইলমুল কালব, ইলমুল কালব। এটা কালবের বিদ্যা। এই বিদ্যা শেখার জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, যাও মুসা ওইখানে গেলে বিদ্যা শিখবা। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বুঝতে অসুবিধা হয়? ঘুমাইছে আপনাদের? ঘুমানোর সুযোগ নেই। রাত 1টা বাজে তো আসতে পারে। সারাদিন পরিশ্রম করেন, দুর্বলতা আসে। আর মাহফিল তো এটা রহমতের জায়গা। এখানে আল্লাহ কালবে সাকিনা দেয়। পৃথিবীর কোথাও ঘুম না আসলে এই জায়গা আসবে। বাংলাদেশে যারা দেখবেন মানুষের রক্ত চুষি খায়, 2 নম্বরই করে টাকা কামাই করে, তারা ঘুমাইতে পারে না। তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। কিন্তু আশিক রাসূল যারা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়ে, কি যে ঘুম হয়! এই ঘুমের ভিতরে দুনিয়া জান্নাত টান্নাত দিয়ে আসমান জমিন দিয়ে ঘুরে ঘুরে চলে আসে। কি মজার একটা ঘুম, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা দিলে এই ঘুম কিনতে পাওয়া যায়? এবার ঘুমাইতে পারে না, ঘুম আসে না। পরে শেষে বোতল খেয়ে ঘুমায়। কি খেয়ে ঘুমায়? বোতল খেয়ে ঘুমায়। বোতল বোতল ঘুম আসে না। মনোযোগ দেন আল্লাহর ওলির মুরিদ সন্তানেরা, শুনিয়া যান। মুর্শিদ আল্লাহর ওলিদের চরণ ব্যতীত এই বিদ্যা শিখার কোনো সুযোগ নাই। মাদ্রাসায় গেলে পাবেন না, মক্তবে গেলে পাবেন না, ইউনিভার্সিটিতে গেলে পাবেন না। আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন এই বিদ্যা জানার জন্য। হযরত খাজা বাবা আজমিরি উসমান হারুনির কাছে গেলেন বিদ্যা জানার জন্য। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি খাজা বাকি বিল্লাহর কাছে গেলেন বিদ্যা জানার জন্য। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রত্যেক ওলিরা তাদের আপন আপন মুর্শিদের কাছে গেছে বিদ্যা জানার জন্য। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ঠিক কিনা? কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। কি কথা কর না কেন? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে।
বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জালালুদ্দিন আলাইহি বর্তমান তুরস্ক দেখেন, বিরাট উন্নত দেশ। ইউরোপ মহাদেশের একটা দেশের নাম তুর্কি। এই তুর্কি দেশের একটা অঞ্চল আছে রোম। এই রোম শহরে হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। অনেক বড় শানওয়ালা আলেম। তুর্কিরা আগে থেকে ধনী, ওরা অনেক আগে থেকে ধনী, কারণ এই তুরস্ক ছিল রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। বুঝতেই পারতেছেন, এই রোম সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল। ৬-৭ হাজার বছর ধরে এটা রাজধানী। বিরাট বড় তাদের, বিরাট বড় তাদের ওই আপনার দুর্গ ছিল কনস্টান্টিনোপল। পৃথিবীর কোন শক্তি কনস্টান্টিনোপল জয় করতে পারে নাই। আল্লাহর নবী বলেছিলেন, আমার উম্মতের ভিতরে একজন উম্মত হবে, একজন বিজেতা হবে, যিনি কনস্টান্টিনোপল বিজয় করবে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। তারা কতই না উত্তম সেনাবাহিনী, আর যিনি এই কনস্টান্টিনোপল বিজয় করবেন, সে কতই না উত্তম যুবক। সেই কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতেহ মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী যা বলেছেন এটাই ঠিক, কথা কন না কেন? নবী যা বলেছেন এটাই ঠিক, নবীজি যা বলেছেন তাহা হবেই, কথা কন না কেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণীগুলি যা যা দিয়ে গেছে তা হবেই, কি কথা কন, হবে না? আল্লাহর নবী বলেছেন এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে, প্রচন্ড যুদ্ধে এক সাগর রক্তের ভিতরে 3% মুসলমানের 1% মুসলমান শহীদ হয়ে যাবে, আর 1% মুসলমান পালিয়ে যাবে, আর 1% মুসলমান জিহাদে অংশগ্রহণ করে বিজয় নেবে। মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত জমিন ভিজে যাবে। এটা গাজওয়াতুল হিন্দ। আল্লাহর নবী যা বলেছে সেটাই হবে। গাজওয়াতুল হিন্দ হবে, অবশ্যই হিন্দুস্তানে মহাপ্রলয়কারী ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মুসলমান পালিয়ে যাবে, আর একদল মুসলমান শহীদ হয়ে যাবে, আর একদল মুসলমান আল্লাহর উপর ভরসা করে জিহাদ করে করে বিজয় অর্জন করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই হবেই, ঠিক কিনা? হবেই, বিশ্বাস আছে না? না, হাত উঁচু করে বলেন আসেনি, আসেনি, অবশ্যই হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝতে কি অসুবিধা? নবীজি যাহা বলেছে তাহা অবশ্যই হবে। আকাশ ভেঙে গেলেও হবে, জমিন পুড়ে গেলেও হবে, সাগর শুকায় গেলেও হবে। একই রাখতে হবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক জুর, আপনার উপরে যাহা নাজিল হয়েছে তাহার উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে, উম্মতকে রাখতেই হবে। তার মানে আমি আপনি নবীর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদার ঈমান আনো। আমি আল্লাহর উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে ঈমান আনো। আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবীও সত্য কথা বলেছে। আমরা সুন্নিরা দেখবেন কোরআন তেলাওয়াতের পরে আমরা বলি ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, কিন্তু গায়রে সুন্নিরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলার পরে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম তারা পড়ে না। এই কথা কন না কেন ধরে বলেন? তার মানে ঘাটতি আছে, চালাকি আছে। কি কথা কন না কেন? কারণ তারা রাসূলের ভুল ধরে, বলে কি নবীর আব্বা আম্মা কাফের। তারা কি কোনদিন সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম পড়বে? তারা আল্লাহকে শুধু সত্যবাদী মনে করে আর বলে রাসূলের জিন্দেগিতে আমাদের মতো। তা আমাদের মতো হলে তো রাসূলের ভুল হওয়ার কথা। এইজন্য তারা সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওরা পড়ে বলে না, বলে না। গাফলা আছে। কি আছে? গাফলা আছে। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। চলে যাবেন। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কি না? আমরা কার সেনা? রাসূলের সেনা না হলে আল্লাহর সেনা হওয়া যাবে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়। এই কোরআনে বলছে। কে বলছে? হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর সৈনিক হলে আল্লাহর সৈনিক হয়। এই জন্য আমরা বলি আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কোন ঠিক কি না? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বন্ধু, পূর্বতন একজন আল্লাহর ওলির জীবন থেকে আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ দিবেন। পূর্ব জামানার একজন আল্লাহর ওলি প্রত্যেক দিন 24 ঘন্টা খানকার ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইতো। লোকটা ছিল যুবক, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। 900 বছর আগে উনি ওনার কিতাব উলুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। এলাকার কিছু বখাটে লোকজন তারা চিন্তা করলো এই যুবকটা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, অবশ্য তার একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, লোকটা কেমন ইমানদার। ওই বখাটে লোকজন একজন পতিতা নারীকে ঠিক করলো। ওই পতিতা নারীকে বললো তোমাকে পয়সা করে দিব, কিন্তু শর্ত হলো ওই যুবকের খানকার ভিতরে যে তার সঙ্গে জেনা করা লাগবে। আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য এই লোকগুলি, দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিল, পয়সার প্রলোভন দেখাইল। এক পতিতা বেহায়া নারী, এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জেনা করার জন্য। একদিন রাত্রিবেলা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিন্তা করল আজই সুযোগ, এই সুযোগেই তার কাছে যেতে হবে।
খানকার দরজা টুকা লাগায় বলল, হে আল্লাহর বান্দা দরজা খোলেন। বলে, কে আপনি? বলে, আমি একজন নারী, বিপদগ্রস্ত, বিপদে পড়ে আপনার খানকার দরজার সামনে আসছি। বলি, এত রাত্রে? বলে, হ্যাঁ, বৃষ্টির রাতে আমি পথ হারিয়ে ফেলছি, আমি বিপদগ্রস্ত, সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে। ওই মহিলাকে সাহায্য করার জন্য যুবক সৎ মনে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে এই যুবক মহিলাকে তার খানকার ভিতরে পর্দা টানাইয়া আলাদা ব্যবস্থা করে দিয়ে বলল, আপনি ভিতরে থাকেন, সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনি চলে যাবেন সূর্য ওঠার পরে। মহিলার মনে তো ভিন্ন চিন্তা। আল্লাহর ওলি যুবক নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়তেছে। এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্য অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আস্তে করে দাঁড়ায় গেল। বারে বারে অঙ্গভঙ্গি দেয়। যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার, কারণ সে তো যুবক, অন্তরটা ওই দিকে লোভ নিয়ে দিচ্ছে, শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। যুবক চিন্তা করলো, সর্বনাশ, যেই মহিলারে ঘরের মধ্যে আনলাম বাঁচানোর জন্য, সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে। আমি যদি এই মহিলার প্রেমে পড়ে জেনার মধ্যে যদি উদ্বুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে। যুবক চিন্তা করলো, হায় হায়, অতল গহ্বরে জাহান্নামের মধ্যে পোড়া লাগবে। চিন্তা করিয়া যুবক তার মনকে, নফসকে ডাক দে, বলে, নফস রে, তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছিস জেনা করার জন্য। জাহান্নামের আগুনে পোড়ার আগে আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন। এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আস্তে করে আগুনের মধ্যে, তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, আঙ্গুলটাও পুড়তে লাগলো। এইভাবে প্রথম আঙ্গুল পোড়াইয়া আবার নামাজে দাঁড়ায় গেল। মনটা ঘুরে গেল, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়। যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো। আবার আর একটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো। আবার পুরানোর পরে আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়। যুবক মন তো বারবার ওই জেনার দিকে তার মন ঘুরে যেতে লাগলো। আবার আঙ্গুলটা আর একটা ঢুকাই দিল। এইভাবে সারা রাত্র ভরে জেনা থেকে বাঁচার জন্য ওই যুবক আল্লাহর ওলি তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেললো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা জীবন দিব কিন্তু বেঈমানদের কাছে ঈমান দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের সাথে কোনো আপোষ হতে পারে না, মিথ্যার কাছে কখনো মাথা নত হতে পারে না। আল্লাহর ওলির মুরিদ সন্তানেরা খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হাজিরিন, এই যুবক 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললো। আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মেয়েটা স্টক করে আল্লাহ তার জান কবজ করাইলো। জান কবজ হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন খানকার ভিতরে মারা গেল, তখন ওই যে বকেটা লোকগুলি তারা চিন্তা করলো মেয়েটা তো মরে গেছে, এখন তারে ফাঁসানোর জন্য আরেকটা বুদ্ধি করলো। রাষ্ট্রের সৈন্যবাহিনী রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে একটা মেয়ে মারা গেছে, ওই যুবকটা এই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে। এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে ফেলে দিচ্ছে। পড়ছেন আর এক বিপদে, নতুন বিপদ। আল্লাহ তার ওলিদেরকে পরীক্ষা করে।
রেজবি হুজুরকে ভৈরবের নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে ৪৫ ঘন্টা পরে আল্লাহ ভাষায় উঠাইছে। এই কথা কর না কেন, জোরে বলো। বুঝতে হবে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসবে। রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে সে মার্ডার হয়েছে, মারা গেছে, মৃত্যু হলো খানকার ভিতরে। লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছ এবং হত্যা করে ফেলছো ধামাচাপা দেওয়ার জন্য। আমি রাজা, আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু যুবক শোনো, বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলব, সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন। যার কাছে সাক্ষীর ওজন যত বিরাট, তার পক্ষে বিচার চলে যাবে। মহিলা মারা গেছে, এটা সত্য, তোমার খানকার মধ্যে মারা গেছে, এটা সত্য। যুবক রে, আমি জানি তুমি বুজুর্গ, আমি এটাও জানি তুমি হত্যা করো নাই, কিন্তু জানা সত্ত্বেও তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড। যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। একসাথে বলবেন কি মারহাবা? ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের পাওয়ার 70 গুণ। কত গুণ? তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে, তাহলে এই জমানার ওলিরা আমার আল্লাহর সাথে কথা বলে। মনোযোগ দিবেন যুবক। আল্লাহর ওলি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, 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 তুমি আমি আল্লাহর সাহায্য না। প্রথম পদ্ধতি সবর, দ্বিতীয় পদ্ধতির নাম সালাত। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। এবার আজকে ওরা কারা? যারা নামাজের পরে দোয়া মানে না। যারা নামাজের পরে দোয়া মানে না, মূলত তারা আল্লাহর কোরআন মানে না। যারা কোরআন মানে না, আমরা তাদের সাথে দুষ্ট করতে পারি না। তাদের সাথে বন্ধুত্ব হতে পারে। আচ্ছা বলেন তো, একটা লোককে আপনি খুব আদর করেন, খাওয়ান, খরচা করেন, এখন সে আপনি মরে গেল, দোয়া করলো, তো তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? হ্যাঁ, তো হেতারে খাওয়ানো সেটা তো কুত্তা খাওয়ানো ভালো। কেউ কথা কন না, আস্তে আস্তে করতেছেন যে আপনারা চুপচাপ হয়েছেন, ঘুম টুম দিলেননি? উঠেন 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 উঠেন। কথা কি খারাপ কইছিনি? বাড়ির কুত্তা খাওয়ানি ভালো। হ্যাঁ, তার লাগে দুষ্টুমি করে লাভ কি? যে আমার মরার পরে দোয়া করতো না, হ্যাঁ তার সাথে দুষ্টুমি করে আমার তো লাভ নাই। বিফল 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 বিফল। এ ভাই, খুব মনোযোগ দিবেন। যে দোয়া মানে, দোয়া করে, দুষ্ট তো তার সাথেই হওয়া দরকার। কারণ আমি জানি আমার মরার পরে তারা দোয়া করবে। একটা কথা মনে রাখবেন, তরিকতপন্থী যারা, তারা ভাইরা, তরিকতের ভাইরা মারা যাওয়ার পরে তারা দোয়া করে। মাহফিলে দোয়া হয়, মিলাদে দোয়া হয়, ফাতিহায় দোয়া হয়, কোরআন খতমে দোয়া হয়।
কবর জিয়ারতে দোয়া হয়, শুধু দোয়া 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 দোয়া। আর যেটা দোয়া মানে না, কবরে দিয়ে চলে আসে, কয় যা করার তা ওর জীবনে হবে, দোয়া আর চলে না গো, চলে না। এটার সাথে দুষ্টমি করে কোনো লাভ নাই। খাও দুষ্টমি, বেহুদে খাওয়াবে। কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে খোদার দরবারে হাত বাড়ায় দিয়ে বলেন, হে রব, আমি জানি আমি তো জেনাও করি নাই, ওই মেয়েটাকে মারিও নাই। আল্লাহ, আমার তো বিশ্বাস আমি যেটা অপরাধ করি নাই, অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দিবা না। আল্লাহ, মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি মারা যাব, তাতে আমার কোনো চিন্তা নাই, কারণ আজ হলেও মরবো, কাল হলেও মরবো, ফাঁসির কাশিতে ঝুলেও মরবো, সাপের কামড়েও মরবো, রোগেও মরবো, শোকেও মরবো, আজও তো কাল মরবই। রব্বুল আলামিন, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু চিন্তা আমার একটা, আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ ওলিদের কলঙ্ক হয়ে যাবে, কারণ আমি বুজুর্গ, আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড, সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে। রব্বুল আলামিন, আমারে কোনো আবেদ আলেম ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহ, আমারে কোনো আলেম আবেদ ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, কথা বলতে লাগলো আমার মালিকের সাথে। আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। আগের যুগের ওলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায়, তাহলে এই যুগের ওলিদের কারণেও মরা মানুষ জিন্দা হবে। তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে। অতএব রাজারে ফকির বানাবে, ফকিরকে রাজা বানাবে। আল্লাহর ওলিদের গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর ওলিদের দরবার মাজারে যারা ভাঙতে চায়, তাদের জন্য আগামীর বিরাট বড় শনি সংকেত, কপালে শনি লেগে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? কপালে কি লাগবে? শনি। শনি লেগে যাবে। ধরছে না, বুঝে লেছে। কিরে, তুই ঘুমাইস নে? বাপরে বাপ, কত বাজে? 1:30 বেজে গেছে, এখনো ঘুমানে মুসলি খুব কড়া। ওরা আগামীকাল ওরাই থাকবে, আমরা চলে যাব। ওরাই এই পতাকা নিয়ে, ওরাই জমিনে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে থাকবে, আমরা কবরে চলে যাব। কথা কোন ঠিক কিনা? আগের যুগের ওলির ইজ্জত বাঁচানোর জন্য যদি আল্লাহ মরা জিন্দা বানায়, একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই, রাজত্ব দিয়ে দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই আনি। এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই, কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না। তিনি আল্লাহ এবং তার রাসূলের প্রেমের মসনদে বসলেন, যার কারণে আজকে কোটি 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 মানুষ
800-900 বছর ধরে ওনার মাজারে এখনো জিয়ারত চলে। কি কথা কন না কেন জোরে বলেন। ভারতের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল, আমরা মাজার ভাঙ্গে মন্দির বানাবো। ওরা হাজার চেষ্টা, ওরা জানে না ওদের 14 গোষ্ঠী খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই। কথা কর না কেন জোরে বলেন। বাংলাদেশের মসজিদের কাছ থেকে ওরা শিখছে, দেখছে বাংলাদেশে ভেঙে ফেলে দেয়, তা আমরা এটা ভাঙি। ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কথা কন না কেন, বিশ্বাস আসেনি? ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হবে। ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায়। এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু, নতুন নতুন ফেসবুকের হিন্দু, ফেসবুক থেকে হিন্দু হয়েছে আর কি, বুঝে নাই, বুঝবেন একটু রক্ত মনে হয় গরম হয়েছে আর কি, বেশি বুঝতেছে না কোথায় হাত দিবার চায়। 850 বছরে কেউ সাহস করে নাই যা কোনদিন। কি কথা কন না কেন? 850 বছর কেউ কোনদিন সাহসই করে, ওরা সাহস করবে না, ল্যাংটা ফ্যাংটা আজরে বাজরে কিছু। শুনিয়া যান সুন্নি মুসলমান, সেই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ মরাকে জিন্দা বানাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ রাজত্ব ধ্বংস করে দেবেন। কথা বলেন, কথা বলেন। রাজত্ব ছিনিয়ে নেবেন। কথা কন না কেন? অপমান অপদস্থ আল্লাহ করাবেন, কোন চিন্তার কারণ। জিন্দা হয়ে গেল মহিলা, জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো, শোনো তোমরা যাকে আজকে অপরাধী ভাবতেছ, এই যুবক আল্লাহর ওলি আমাকে হত্যা করেই নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। তার আঙ্গুলের দিকে তাকাও, সে 10টা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে জেনা থেকে নিজেকে হেফাজত করেছে। এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল। বাচ্চা দৌড়ায় এসে দেখলো, হ্যাঁ 10টা আঙ্গুল তার আগুন দিয়ে পোড়ানো আছে। বাচ্চা বলল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দেন, আপনি নির্দোষ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন ওলিদের ইজ্জতের মালিক কে? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কি না? অতএব আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ করবে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে। কপাল নসিব এমন পুরা পূর্বে যেই পুরার আর বাপ মা নাই। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। জমিন আল্লাহর ওলিদের, কিয়ামত পর্যন্ত জমিন আল্লাহর ওলি ঠিকই থাকবে। কারণ ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলি শূন্য হবে না। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ,
রহম করো আল্লাহ। কুমিল্লার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বলছিলাম ঈমানের কথা, ঈমান। আল্লাহ বললেন হাবিব আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন। আরো একটা কাজ আপনাকে দিলাম, আয়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আচ্ছা রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক বলেন আমিন। ঠিক ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ, তখন শুধু একটা শব্দ করলেন, তো জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার, একসাথে জোরে বলবেন, জোরে জোরে জোরে। হ্যাঁ জবান যে না বলবেন বুঝবো কিপটে। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে কথাগুলি শুনবেন, শুনিয়া যান বাবা মুসলমান। আমি তোর জিভ কেটে ফেলতাম। একসাথে বলেন না মারহাবা। আমি তোর কি কেটে ফেলতাম? জিভ কেটে ফেলতাম। আমি তোর হাত কেটে ফেলতাম। আচ্ছা আপনারা এখন বলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদের ঈমান কত মজবুত। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি হইতো? যেই মৌলবীরা বলে রাসূলের আব্বা আম্মা কাফের, ওদেরকে ধরে ধরে এনে জিভ কেটে ফেলতেন। এই কথা কান না কেন, জোরে বলেন। তাহলে হক আর বাতিল আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ আমাদের করেই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যত মুজাদ্দিদ পৃথিবীতে আসছে সবার মানহাজ কি? এক। জোরে বলেন সবার তরিকা কি? এক। সবার আকীদা কি? এক। ইশকে রাসূলের বেলায় এরা কাউকেই কখনো ছাড় দেয় নাই। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, দূর হয়ে যা বেঈমান নাফরমান, তোকে গভর্নরি পদে আর রাখাই যাবে না। যে আমার গভর্নরের ভিতরে এরকম নাফরমান আছে, দূর হয়ে যা, দূর হ, দূর হ। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। যার আমার পীর মুর্শিদ বলতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল নিশ্চনে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা। কি কথা কন না কেন? আমরা আমার নবীর সাহাবীরা রাসূল দেখে ঈমান আনছে। হযরত আবু বকর আল্লাহকে দেখে নাই, আবু বকর আগে নবী দেখেছেন, নবী চিনেছেন। আম্মা জান খাদিজা আল্লাহকে দেখে নাই, আগে নবী দেখেছেন, নবী চিনেছেন। নবী দেখে দেখে সাহাবীরা ঈমান আনছে, নবী দেখে দেখে সাহাবীরা ঈমান আনছে। অতএব আমরাও রাসূলের কদম আমরা ছাড়ব না। ওই নবীর শানকে ছোট করে দেখলে আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ,
পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিছে কে? বোবা। আপনাদের এলাকায় বোবা আসেনি? বোবা কথা বলতে পারে? আচ্ছা, সবাই রে আল্লাহ জবান দিল, ওরে জবান দিল না কেন? হ্যাঁ, আল্লাহ ভালো জানে, কথা সত্য। কিন্তু আল্লাহ কেন দিল না, তার পিছনে একটা হিকমত হলো, আল্লাহ দেখাইছে, দেখো আমি জবান দিতেও পারি, বোবা বানাইতেও পারি। আল্লাহ সবাইরে চোখ দিল, কিন্তু একজনরে অন্ধ কেন বানাইল? অন্ধ যদি না বানাইতো মানুষ বুঝতোই না যে চোখবিহীন অন্ধ আছে। বোবা না বানাইলে মানুষ জানতোই না পৃথিবীতে বোবা আছে। অন্ধ না বানাইলে মানুষ জানতোই না পৃথিবীতে অন্ধ আছে। এই জন্য আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিয়া জানাই দিল, আমি ইচ্ছা করলে চোখ দিতেও পারি, আবার নিতেও পারি। বোবা বানাইয়া আমার আল্লাহ দেখাইলো, বান্দারে বোবা বানাইতেও পারি, আবার জবান দিতেও পারি। যেই মালিক জবান দিল সেই মালিকের জিকির হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ তুলে দেন একসঙ্গে। জবান। আমাদের দেশের ওহাবি যারা আছে তারা বলে কি জানেননি, আল্লাহরে জোরে জোরে চিল্লাই চিল্লাই ডাকা লাগবে, কে আল্লাহকে আস্তে আস্তে শোনে না। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। মসজিদে নববীতে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 করে। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জিল বাজাদাইনের জিকিরের কারণে আমরা ঘুমাইতে পারি না, কষ্ট হয়, নামাজে ব্যাঘাত হয়। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তাকে নিবৃত্ত করো না, নিষেধ করো না, তার জিকিরে তোমরা বাধা দিও না, কারণ সে অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পাইছে। তারে জোরে জোরে জিকির করতে দাও, তার জিকিরে বাধা দিও না। জোরে বলেন না মারহাবা। তাহলে জিকির জোরে করলে অপরাধ আছে? জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আসমান কার? সবকিছু কার? জবানকে দিছে। তাহলে এই জবানে আল্লাহর জিকির জোরে জোরেই হবে। কথা কোন ঠিক কিনা? একসাথে জবান খুলে স্মেজাত আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ।